হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন নামাজে দাঁড়িয়ে যখন কেরাত শুরু করে দিয়েছেন বাবা, ওই নামাজ পড়ানো অবস্থায় আবু লুলু ফিরোজ হযরত ওমরের পেটের ভিতরে ছুরিটা ঢুকিয়ে দিল। ও ভাইয়ানেরা, ওই সময় হযরত ওমরের শরীরের ওই পেটটাকে চালা করে দিয়ে ওই আবু লুলু ফিরোজ সে কিনা পালিয়ে চলে গেল। আসলে তো সে নামাজি নয়, ওই মুসলমান নয়। হযরত ওমর তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, শরীর থেকে খুন ঝরে যাচ্ছে বাবা। মেহরাবটা ভিজে গিয়েছে। মদিনা শরীফের মসজিদুন নববী শরীফের মেহরাবের কথা বলছি বাবা। হযরত ওমর ওই সময় আর দাঁড়াতে পারেন না, তাই পিছনে কাতার থেকে একজনকে দাঁড় করিয়ে দিলেন। আর তিনি এতটুকু বললেন, আমার শরীরের ভিতরে আমার পেটটাকে জ্বালা করে দিয়ে আবু লুলু ফিরোজ চলে গিয়েছে। এ মুসলমান শুনে রাখেন, ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সরে আসলেন। আর কিনা দেখতে পাওয়া যায় বাবা, হযরত ওমরের নামাজ পড়ানোর জায়গাটায় আল্লাহ নবী আর একজন সাহাবী দাঁড়িয়ে নামাজটা আদায় করে দিলেন। নামাজ পড়া হয়ে গেল। হযরত ওমর এত কষ্ট হচ্ছে, যতক্ষণ শরীরে শক্তি আল্লাহ দিয়ে রেখেছিলেন ততক্ষণ তিনি নামাজ পড়িয়েছিলেন। পারলেন না, পরিশেষে একজন সাহাবীকে দাঁড় করিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে এবার নামাজের শেষে সবাই ধরাধরি করে সবাই কাঁদতে লাগলেন। ওমরের মতো মানুষ, যে মানুষটা রাতের অন্ধকারে অসহায় ব্যক্তিদের তাদের কার খাওয়া হচ্ছে কার হচ্ছে না এই সমস্ত তিনি দেখতেন, সেই জান্নাতি মানুষটাকে জীবদ্দশাতে জানাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই জান্নাতি মানুষটাকে শহীদ করে দিলেন, মানে ছুরি ঢুকিয়ে শহীদ করে দিলেন। সবাই কাঁদতে লাগলেন, নিজের ছেলেকে ডাকতে লাগলেন, বাবা ছেলে। পরিশেষ কথাটা হযরত ওমর বলেছিলেন। কি বলেছিলেন জানেন? হযরত ওমর কাঁদতে কাঁদতে বলেছিলেন নিজের ছেলেকে ডেকে, বাবা, ও বাবা ছেলে, আমি আমার নবীকে বড় প্যার করি, আমি আমার জীবনের থেকে বেশি আমার নবীকে মহব্বত করি, আমি আমার নবীকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করি। এ বাবা ছেলে, যাও না, আমার নবী দয়া নবী আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে নবী শুয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী আছেন, নবীর পাশে হযরত ওমর আছেন, আমি হযরত আবু বকর আছেন। হযরত আবু বকরের পাশে যদি আমি ওমরের জায়গাটা যদি হতো, আমি ওমর বড় খুশি হয়ে যেতাম। কিন্তু ঘরটা তো হলো রাসূলুল্লাহর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশার ঘর। আম্মা জান আয়েশা কি তিনি রাজি হবেন? যাও বাবা ছেলে, আমি হয়তো আর থাকবো না, আল্লাহ আমাকে ডেকে নেবেন, কিন্তু আমার মনের বড় ইচ্ছা রাসূলুল্লাহর পাশে থাকার আমার বড় ইচ্ছা। আমি আমার নবীকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। হযরত ওমরের ছেলে ছুটে ছুটে চলে যায়, আম্মা জান আয়েশার কাছে গিয়ে ডাক দেয়, দাদি যান,
ও নবীর বিবি আয়েশা, আমার আব্বাকে আবু লুলু ফিরোজ শরীরের ভিতরে এমন করে পেটটাকে চেলা করে দিয়েছে, নাড়িগুলো সব ছিঁড়ে গিয়েছে। আমার আব্বা মনে হয় আর বাঁচবে না, তাই আমার আব্বা শেষ একটা দাবি করেছেন, কেননা জায়গাটা আপনার, আপনি যদি ইজাজত দেন তাহলে আমার আব্বা ইন্তেকাল হয়ে গেলে আপনার ওই ঘরের ভিতরে আমার নবী রয়েছেন, আপনার আব্বা জান আবু বকর রয়েছেন, যদি কি ওই ঘরের ভিতরে একটু জায়গা দিতেন তাহলে আমার আব্বা বড় খুশি হয়ে যেতেন। এ ভাইজানেরা, ওই সময় আম্মা জান আয়েশা ঝরঝর করে কাঁদেন, বলেছিলেন বাবা, উমারের মতো মানুষকে শহীদ কে করলো রে, কে করলো? উমার আল্লাহ যাকে জীবন সাথে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, যিনি ন্যায়ের উপরে, হকের উপরে, সত্যের উপরে দুনিয়ায় চলেছেন, আল্লাহকে ভয় করেছেন, নবীর মহব্বত নিয়ে কোরআন সুন্নাহর উপরে চলেছেন, সেই মানুষটাকে শহীদ করে দিল, এমন একটা দাবি আমার কাছে করলো, কিন্তু ওই জায়গাটা তো আমার জন্য রয়েছে। আমি আয়েশা যখন বিদায় হয়ে যাব, আল্লাহ চাইলে ওই জায়গাটা আমার কবর হবে, কিন্তু এমন একটা দাবি তোমার আব্বা করে ফেললো, আমি আয়েশা আমি আর থাকতে পারি না, যাও যাও আমার নবীর খাতিরে আমি আয়েশা আমার ঘরটাকে আমি ছেড়ে দিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যেদিন হযরত ওমর দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, ও মুসলমান ঘরের ছেলেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গাটা হযরত আয়েশা দিয়ে দিলেন। হযরত আমার নবী যখন ছিলেন, ইন্তেকাল হয়ে গেলেন, আয়েশা সিদ্দিকার ঘরে আয়েশা সিদ্দিকা থাকতেন। হযরত আবু বকর 2 বছর খলিফা হয়েছিলেন, ইন্তেকাল হয়েছিলেন। ওই ঘরের ভেতরে নবীর পাশে হযরত আবু বকর হুজুর শুয়ে আছেন, তখন আয়েশা সিদ্দিকা ছিলেন। তারপরে যখন হযরত ওমর ওই আবু বকর হুজুরের পাশে যখন শুয়ে পড়লেন, পাশে যখন কবর হয়ে গেল, মা আয়েশা ঘরটাকে ছেড়ে দিলেন। কেন? এবার তানার পর্দা এসে গেল, পর্দা করতে হবে। আজ যারা মক্কা মদিনায় গিয়েছেন বাবা, দেখেছেন আমার নবীর পাশে হযরত আবু বকর, হযরত আবু বকরের পাশে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে তিনি দাঁড়িয়ে গেলেন, কাবার পথে চলে গেলেন, কাবার সামনে দাঁড়িয়ে গেলেন। আবু জাহেল বড় আশা নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক না? আবু জাহেল দলবল নিয়ে বড় আশা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু না, তার বিপরীত হয়ে গেল। হযরত ওমর আমার নবীকে সঙ্গে করে নিয়ে কাবা চত্বরে নিয়ে গিয়ে কাবার সামনে দাঁড়িয়ে হযরত ওমর আওয়াজ দিয়ে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ওমর বলেছিলেন, আমি ওমর, আমি আর নবীর বিরুদ্ধে নাই, আল্লাহ পাকের বিরুদ্ধে নাই। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি সে এক আল্লাহর উপরে ঈমান এনেছি। আমি আমার নবীকে জীবনের থেকে বেশি ভালোবেসে ফেলেছি। এ আবু জাহেল, এ আবু জাহেলের দলবলেরা, শুনে নাও, জেনে নাও, আমি ওমরের কাছ থেকে আর কোনোদিন তোমরা দুনিয়াবি কাজ করিয়ে নিতে
পারবে না। আমি ওমর আমি আমার আল্লাহর হয়ে গিয়েছি। আমি ওমর আমার নবীর মুহাব্বত, আমি আমার জীবনটাকে আমার নবীর কদমে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আবু জাহেলের চোখ দুটো মোটা মোটা বার হয়ে গেল। সর্বনাশ, একই হলো। ও ভাইয়ানেরা, মুরব্বী আব্বা জানেরা, হযরত ওমরকে আমার আল্লাহ হিদায়াত দিলেন। হযরত ওমরকে এমন হিদায়াত দিলেন, হযরত ওমর ইসলামের একজন বলিষ্ঠ, ইসলামের একজন মজবুত হযরতে ওমরকে আল্লাহ বানিয়েছিলেন। আল্লাহ পাক তাকে এত জ্ঞান দান করেছিলেন। আল্লাহ পাক হযরত ওমরকে আমার আল্লাহ তাআলা এত হিকমত দান করেছিলেন। হযরত ওমর তিনি যখন কোনো কথা বলতেন, হযরত ওমরের কথাটা আল্লাহ কবুল করে নিয়ে জিবরিল মারফতে আল্লাহ পাক নবীর কাছে ওহী পাঠিয়ে দিতেন। জোরে বলুন, আমার নবীকে আল্লাহ জানিয়ে দিতেন, এ আমার হাবিবে, আমার নবী, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার সাহাবী ওমরের কথাটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ পাক আমার নবীকে এইভাবে আমার আল্লাহ হযরত ওমরের কথাগুলো আল্লাহ কবুল করে নিয়ে আমার নবীর কাছে জানিয়ে দিতেন। তাই আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছিলেন, আমার পরে যদি কেউ নবী হয়ে আসতো, ওমরই নবী হয়ে আসতো। লা নবিয়্যা বাদি, আমার পরে আর কেউ নবীর দরজা নিয়ে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে না? বলবেন কার কথা বলছি? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, আল্লাহ জানাকে জীবদ্দশাতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে হবে না? আল্লাহ তরফ থেকে আল্লাহ পাক ওহী দ্বারায় জানিয়ে দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও ভাইয়ানেরা, আমার নবী বলেছেন, আমার নবীর কাছে যখন ফেরেশতা জিবরাইল সেই ওহীটা নিয়ে আসলেন, আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা যদি ইখলাসের সঙ্গে, অন্তরের সঙ্গে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা যদি পড়ে নেয়, ফাদাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত ওমরকে আল্লাহ কত হিকমত দান করেছিলেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। যখন এমন কথা আমার নবীর কাছে আল্লাহ পাক জানিয়ে দিলেন ফেরেশতা জিবরিল মারফতে, আমার নবী, দয়ার নবী আমার সাহাবীদেরকে লক্ষ্য করে জানিয়ে দিয়েছিলেন, ইয়া মাসাবিরা, ইয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক আমাকে ওহী দ্বারাই জানিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার অন্তর থেকে ইখলাসের সঙ্গে ঈমানের কালেমাটা পড়ে নেবে, আমার আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেবে। আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। যাও সাহাবীরা, তোমরা এটাকে প্রচার করো। কি করো? এটাকে তোমরা প্রচার করো। সাহাবীরা প্রচার করতে লাগলেন। কিন্তু বাবা হযরত ওমর তিনি আসছিলেন, আল্লাহর নবীর একজন সাহাবী ওমরকে দেখতে পেয়ে বলেছিলেন, ওমর, ও নবীর সাহাবী ওমর, আল্লাহ রাসূলের কাছে ওহী নাযিল হয়েছে, নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নেবে, আল্লাহর উপর ঈমান আনবে, ঈমানের কালেমা পড়ে নেবে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। সাহাবী হুজুর, তিনি আমার নবীর কথা বলছেন এবং সত্য কথাই বলছেন, ঠিক না ভুল? হযরত ওমরকে, হযরত ওমর ওই সময় বলেছিলেন, এই নবীর সাহাবী, আপনি দ্বিতীয়বার ওই কথাটা আর বলবেন না।
তাহলে ওমর কি ওই কালেমার বিরোধিতা করছেন নাকি? কথা বলেন, মানা করছে তুমি ওটা বন্ধ করো, তুমি আর দ্বিতীয়বার বলবে না। সাহাবী হুজুর তিনি তো আমার নবীকে ভালোবাসেন, হযরত ওমরও ভালোবাসেন, কিন্তু নবীর নির্দেশ সাহাবী হুজুর পালন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরকে বলছেন, ওমর তুমি আমাকে রাগ দেখিয়ে ভয় দেখিয়ে তুমি কখনোই বন্ধ করতে পারবে না, কেননা আমার নবী আমাকে জানিয়ে দিয়েছে। জোরে হবে না? এই ওমর তুমি তো সেই নবীর কাছে ইমানের কালেমা পড়ে নিয়েছো, সেই নবী আমাকে জানিয়ে দিয়েছেন, জগতের মুখে প্রচার করতে বলেছেন। এই ওমর তাই আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি, আপনি কেন আমাকে বন্ধ করতে বলছেন? ওই সময় হযরত ওমর বলেছেন, আর তুমি বলবে না, যদি তুমি বলেছো আমি কিন্তু তোমার উপরে ক্ষিপ্ত হয়ে যাব। ও ভাইজানেরা, হযরত ওমর কিন্তু কালেমার বিরুদ্ধে বলেন নাই, রাসূলুল্লাহর বিরুদ্ধে বলেন নাই। হযরত ওমর ওই সময় তিনি বলেছেন আর প্রচার করো না। তথাপিও সাহাবী হুজুর তৃতীয়বার যখন বললেন, হযরত ওমর একটু রাগান্বিত হয়ে ওই সাহাবীর উপরে একটু আঘাত করলেন। যেই আঘাত করেছেন বাবা, এই খবরটা আবার নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী ওমর আপনার অমুক সাহাবীকে মেরেছে। হুজুর আপনি তো বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার অন্তর থেকে ইখলাসের সঙ্গে কালেমা পড়ে নেবে, এই কালেমা পড়ে নেবে, আল্লাহ পাক তাকে জান্নাত হিসাবে কবুল করে নেবে। হুজুর কিন্তু ওমরের কাছে যখন শুনিয়েছেন, হযরত ওমর বাধা দিয়েছে এবং সাহাবী হুজুরকে মেরেছে। আল্লাহ রাসূল অবাক, ওমর এমন কাজ করল। আমার নবী চিন্তা করছে, হযরত ওমরকে ডাকলেন, সাহাবীরা সবাই আছে। ওমর, আল্লাহ পাক আমাকে ওহী দ্বারাই জানিয়ে দিয়েছেন, আর আমি সেই ওহীটা আমার সাহাবীদেরকে জানিয়ে দিয়েছি প্রচার করার জন্য। আর তুমি ওই সাহাবী প্রচার করছে, তোমাকে জানাচ্ছে, তুমি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছো। না হুজুর, বেশক আল্লাহর একত্ববাদ কি আমি অন্তরে বিশ্বাস করে নিয়েছি, আপনাকে নবী রাসূল বলে মেনে নিয়েছি হুজুর, আমি এই জন্য মারি নাই হুজুর, আমার যথেষ্ট কারণ আছে। কেন মেরেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বলেছিলাম আল্লাহ নবী সাহাবী তুমি ওটা প্রচার করো না, ওটা বন্ধ করো, প্রচার করো না। হুজুর আপনার সাহাবী যেটা বলেছেন ওটাও ঠিক বলেছেন, আপনি নির্দেশ দিয়েছেন তাই আপনার সাহাবী প্রচার করেছেন। হুজুর এই কালেমাটা যদি এইভাবে প্রচার করা হয়, জগতের মানুষেরা একদিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার অন্তর থেকে ইমানের কালেমা পড়ে নেবে সে তো জান্নাতে। হুজুর তাহলে এমন একটা দিন হয়তো আসবে হুজুর গো, আপনার উম্মত উম্মতিরা বলবে কালেমা পড়ে নিয়েছি তো জান্নাতি হয়ে গেছে, নামাজ আর পড়ে লাভ নয়, রোজা আদায় করে আর লাভ নয়, আর কোরআন তেলাওয়াত করে লাভ নয়। হুজুর আপনি বলুন আমার আল্লাহ জান্নাত দেবেন, তবে কবে দেবেন আল্লাহ পাক সেটা ভালো জানেন হুজুর, তাই আমি এই জন্য নিষেধ করেছি। জোরে বলুন। হযরত ওমরকে আল্লাহ কি হিকমত দিলেন বাবা, হযরত ওমরকে আল্লাহ পাক কি হিকমত দিলেন। আমার আল্লাহ পাক হযরত ওমরের কথাটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি তিনি জান্নাতি, আজকে তিনি কোথায় আছেন? হযরতে আয়েশা সিদ্দিকার ঘরে, আমার নবী পাকের পাশে সিদ্দিকে আকবর আছেন, সিদ্দিকে আকবর হুজুরের পাশে হযরত ওমর আছেন। জোরে বলবেন না। হযরত ওমর তিনি কেমন মানুষ ছিলেন শুনে রাখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মানুষ ছিলেন?
তিনি যখন খলিফা হয়েছিলেন বাবা, হযরত আবু বকরের পরে হযরত ওমর তিনি খলিফা হয়েছিলেন। কার খাওয়া হচ্ছে কার খাওয়া হচ্ছে না তিনি লক্ষ্য করতেন। রাতের বেলা তিনি ঘুরে ঘুরে দেখতেন কে অনাহারে আছে, কার বাড়িতে কষ্ট। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর 1 তারিখে রাতের বেলা তিনি ঘুরতে লাগলেন। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে একটা বাড়িতে আওয়াজ পেলেন, খুব কষ্ট হচ্ছে। একজন আম্মা জান তিনি প্রসব বেদনায় ছটফট করছেন। কোন ধাত্রী না, স্বামীটা ঝরঝর করে কাঁদছে, বিবি সাহেবার কষ্ট হচ্ছে। হযরত ওমর তিনি কেমন খলিফা ছিলেন, কেমন নেতা ছিলেন, তিনি সেই সময় হযরত ওমর কি করলেন, ছুটে চলে আসলেন। এসে বাড়িতে বিবিকে বলছেন, বিবি রে দেরি করো না, জান্নাত বিক্রি হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে হবে না? যাও অমুক বাড়িতে চলে যাও, তুমি ওমরের স্ত্রী এটা যেন বলবে না, তুমি খলিফার স্ত্রী এটা যেন বলবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ওনার বিবি সাহেবা পর্দার সঙ্গে ওই বাড়িতে হযরত ওমর নিজেই সাথে করে নিয়ে দিয়ে তিনি চলে আসলেন। জোরে বলো এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ওই আম্মা জান যিনি কিনা প্রসব বেদনায় ছটফট করছিলেন বাবা, ওই সময় হযরত ওমর তিনি আল্লাহর দরবারে কাঁদছিলেন। আল্লাহ আমি ওমর, আমার সময়ে আয় আল্লাহ পাক এই অসহায় ব্যক্তিটা যদি কোনো ক্ষতি হয়ে যেত, আল্লাহ আমি তো আপনার দরবারে হিসাব দিতে পারতাম না। ওই সময় বিবি সাহেবাকে পাঠিয়ে দিলেন। বিবি সাহেবা ওই সময় দেখতে পাওয়া যায় ধাত্রী হিসাবে বাবা ওই অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়ে গেলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? যখন বাবা সন্তান প্রসব হয়ে গেল, হযরত ওমরের স্ত্রী সেবা শুশ্রূষা করলেন, বাচ্চাকে দেখাশোনা করলেন। তারপরে তিনি ঘরে চলে আসছেন, জিজ্ঞাসা করছেন, মা আপনি কে? আপনার পরিচয়টা বুঝতে পারছি না। বলে, আমার পরিচয় পরে নেবেন, আমি বিদায় হয়ে যাচ্ছি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটাই শিখিয়েছে, ঠিক কি না? তিনি খলিফা, তিনি বাদশা, অথচ হযরত ওমরের নাম শুনলে সব ভয় করত। শয়তান 40 দিন, ইবলিস শয়তান, হযরত ওমর যে রাস্তা দিয়ে যেতেন ইবলিস শয়তান ওই রাস্তায় 40 দিন যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হযরত ওমরের কথা বাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের বিবিকে সঙ্গে করে নিয়ে চলে আসছেন আর বলছেন, বিবি রে যদি ওই মহিলাটার কিছু হয়ে যেত, আমি ওমর আজকে মদিনার আমি খলিফা, আল্লাহর দরবারে আমার হিসাব দিতে হতো। ঠিক কিনা বলে? তিনি কেমন নেতা, কেমন বাদশা? তিনি মরুভূমিতে গাছের তলায় তিনি ধুলোবালি মাখা অবস্থায় তিনি শুয়ে আছেন। অন্য দেশ থেকে বাদশারা এসেছেন হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ করবে বলে, মদিনার ভিতরে প্রবেশ করে ফেলেছেন, মদিনার ভিতরে প্রবেশ করে ফেলেছে। কিন্তু বাবা হযরত ওমরের তালাশ করতে লাগলেন। তা প্রথমেই দেখা হয়ে গেল কার সাথে? ওই গাছের তলায় যিনি বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ রাষ্ট্রপতি, কেউ রাজা, কেউ বাদশা,
মদিনা শরীফের খলিফার সঙ্গে দেখা করবেন, হযরত ওমরের সঙ্গে দেখা করবেন। ওই সময় গাছের তলায় এমন করে হুজুর আমার ঘুমিয়ে রয়েছেন। ওই সময় হুজুরকে ডাকলেন, এ বাবা আপনি উঠুন। খলিফা কোথায় থাকে? খলিফার সন্ধান বলতে পারবেন? বলে আমাদের খলিফার মদিনা শরীফের খলিফা যিনি হযরত ওমর, ওমরের সন্তানটা ওমর কোথায় থাকে আপনি বলতে পারবেন? ওই সময় বাবা জানাকে জিজ্ঞাসা করছেন, তিনি তো হলেন হযরতে ওমর। তিনি কে? তিনি তো হযরত ওমর। হযরত ওমর তিনি কোনো পরিচয় দিলেন কি বাবা? একজন বাদশা বললে চলে, ঠিক কিনা? এই পৃথিবীর অর্ধেক তিনি বাদশা ছিলেন, খলিফা ছিলেন। সেই হযরত ওমর তিনি গাছের তলায় নিশ্চিন্তায় ঘুমাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো বডিগার্ড নাই, কোনো প্রশাসন নাই, কেউ নাই, অথচ তিনি মদিনার একজন খলিফা। বলছে যান ওই মদিনা শরীফ মসজিদুন নববীতে চলে যান, ওখানে হযরত ওমরের সাথে দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেলেন ওনারা। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? বলে আমরা অমুক অমুক দেশ থেকে এসেছি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। আপনি কেমন মানুষ আমরা তো শুনেছি, এটা আমরা একটু তাই আমরা আপনার মানে হযরত ওমর তিনি কেমন মানুষ এটা আমরা দেখার জন্য এসেছি। বুঝতে পেরেছেন? হযরত ওমর কি করলেন? অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়িতে এসে তানার যা পোশাক সেই পোশাক পরে তিনি মদিনার মসজিদে নববীতে চলে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাজা, বাদশা, মন্ত্রীরা, রাষ্ট্রপতিরা দেখে অবাক, আমরা কি ভুল দেখছি? এই মানুষটাকেই তো জিজ্ঞাসা করেছিলাম ওমরের কথা। ইনি বললেন মদিনা শরীফে যাও, ওখানে গেলে দেখা হয়ে যাবে। সত্যি কি ইনি সেই মানুষ? হযরত ওমরকে জিজ্ঞাসা করেছেন, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি একবার বলুন ওই যে গাছের তলায় ঘুমাচ্ছিলেন আপনি কি আপনি একবার বলুন ওই গাছের তলায় কি আপনি ঘুমাচ্ছিলেন? হযরত ওমর বলেছেন, ঠিকই দেখেছেন, আমি ওমর আমার শরীরটা একটু খারাপ লাগছিল তো আমি বিশ্রাম করছিলাম। আপনি তো একজন খলিফা, আপনি তো একজন রাজা, বাদশা, কিন্তু আপনি এইভাবে চলাফেরা করেন, আপনার কি কোনো অসুবিধা নাই, কোনো সিকিউরিটি নেই? বলছে না, আমার কিছুই প্রয়োজন নয়, আমার সঙ্গে স্বয়ং আল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন হযরত ওমর। অথচ সেই ওমর তিনি একদিন শহীদ বরণ করেছেন, ঠিক কিনা বলেন? তিনি শহীদ হননি, শহীদ হয়েছেন। কোথায় কোথায় শহীদ হয়েছিলেন? মদিনা শরীফের মেহরাবে দাঁড়ানো অবস্থায় হযরত ওমরকে আবু লুলু ফিরোজ বলে একজন হযরত ওমরের পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দিয়েছিল, ঠিক না? হযরত ওমরকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেছেন। রাসূলুল্লাহ হায়াতে জিন্দেগিতে হযরত ওমরকে জীবদ্দশাতে আল্লাহ পাক জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। প্রথম নম্বরে হযরত আবু বকর, দ্বিতীয় নম্বরে হযরতে ওমর, তৃতীয় নম্বরে হযরতে ওসমান, চতুর্থ নম্বরে হযরতে আলী। কিন্তু তানাদেরকে হযরত ওমরকে শহীদ করলেন কারা? একদল নামধারী মুসলমান মুনাফিক, ঠিক কিনা বলেন? হযরত ওসমানকে শহীদ করলেন কারা? একদল মুনাফিক নামধারী মুসলমান, ঠিক কিনা? হযরত আলীকে শহীদ করলেন কারা? একদল নামধারী মুনাফিক মুসলমান, ঠিক কিনা বলেন? মুনাফিক আজও আছে না নাই? জোরে বলেন।
মুনাফিকি করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি খুশি হবেন। আপনাদের সত্যি খুব মশা এখানে, না মশা কামড়াচ্ছে বুঝতে পারছি। আচ্ছা একটু সামনের দিকে সরে সরে আসবেন, যারা পিছনে আছেন একটু সামনের দিকে সরে আসেন তো, আমরা একটু বিশ্ব নবীর সামনে একটু দাঁড়িয়ে সালাম পড়ি।